একটা মেয়ের জন্য সবথেকে বড় স্কুল হলো তার শ্বশুরবাড়ি, যেখানে শিক্ষকেরও কোনো অভাব নেই আর শিক্ষারও কোনো শেষ নেই। একটা বউয়ের জন্য পুরো পৃথিবীর সাপোর্টের প্রয়োজন পড়ে না, শুধুমাত্র একমাত্র স্বামীর সাপোর্টই যথেষ্ট। একটা ছেলে বিয়ের পর বউয়ের যত্ন নিলে, বউয়ের প্রতি খেয়াল রাখলে তাকে বউয়ের বাধ্য হওয়া বলে না। এটিকে নারীদের প্রতি সম্মান ও সুশিক্ষার পরিচয় বলে। স্ত্রীকে কখনো কষ্ট দেবেন না, কারণ আপনার স্ত্রীকে আপনার পাঁজরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে। স্ত্রীকে কষ্ট দিলে কোনো না কোনো ভাবে ঘুরে ফিরে সেই কষ্টটা আপনি নিজেই পাবেন। বিয়ের পর মেয়েদের ফোনের কল লিস্টে প্রতিদিন একটা নাম্বারই থাকে, সেটা হলো মেয়ের মায়ের নাম্বার। এখানে বারবার চেক করার কিছু নেই। বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়ে থাকে। একটি মেয়ের জীবনে সবচাইতে বড় উপহার হচ্ছে কেয়ারিং হাজবেন্ড পাওয়া। সেটা সবার কপালে জোটে না, সবার ভাগ্যে থাকে না। একটা মেয়ের জীবন বিষের চাইতেও বিষাক্ত হওয়ার একমাত্র কারণ খারাপ স্বামী। আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একমাত্র কারণ হচ্ছে তার স্বামী। স্বামী যথেষ্ট তার জীবনটা সুন্দর করার জন্য। বিয়ের আগে কোনো আনন্দ করতে গেলে, ঘুরতে গেলে, কিছু করতে গেলে মা বলতো, বিয়ের পর যা ইচ্ছা করিস, এখন নয়। আর বিয়ের পর বর বলে, শ্বশুর বাড়ির লোকে বলে, বিয়ের আগে যা করেছো করেছো, যেখানে খুশি ঘুরেছো, বিয়ের পর এখন সবকিছু বন্ধ। তুমি কে? তুমি একজন মেয়ে, যাকে একদিন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে চলে যেতেই হবে। মেয়ে হয়ে জন্ম নিলে অবশ্যই অন্যের বাড়িতে যেতেই হবে। নিজের মেয়ে অন্যর বাড়িতে দোষ করলে মেয়েটি ছোট, অবুঝ। আর পরের মেয়ে নিজের বাড়িতে এসে দোষ করলে সে খারাপ, ভালো শিক্ষা দিতে পারেনি, বাবা মা খারাপ, বংশ খারাপ, তাই মেয়েটা এত খারাপ, এইসবই শুনতে হয়। এরা বড্ড বোকা। শ্বশুর বাড়িতে এত এত কথা শুনে মাঝে মাঝে কোনো কথার উত্তর দেয়, দিয়ে নিজে নিজেই আবার কান্না করে, নিজেই বেশি কষ্ট পায়। শ্বশুর বাড়ির সবাই যদি খারাপ হয় তো নিজেকে অসহায় মনে করবেন না। যদি স্বামী ভালো হয় নিজেকে ভাগ্যবান মনে করবেন। একজন স্বামী তার স্ত্রীকে সবচাইতে বেশি খুশিতে রাখতে পারে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আর কথার মাঝে কিছু ভিডিও শেয়ার করে ফেললাম। আপনারা অবশ্যই দেখে নিয়েছেন। আমার শরীরটা অনেক খারাপ, তাই আবারও হাসপাতালে আসছিলাম, অনেক কিছু পরীক্ষা করলাম এখানে। করার পরে আমার একটা চুলা লাগবে, তাই চলে আসলাম রাজশাহী সাহেববাজার আরটি মার্কেট চলে আসলাম চুলা নেবার জন্য। তো চুলাটা কেমন হয়েছে দেখেন তো, আমিও দেখছিলাম। আমার কাছে কিন্তু এটাই অনেক ভালো লাগছে। বেশি কালারিং জিনিস আমার পছন্দ হয় না, কালো কালার, ওইটাই আমার কাছে ভালো লাগলো, তাই ওই চুলাটাই আমি এখান থেকে নিয়ে নিলাম। আর আমার সাথে একটা পুচকু আর একটা মেয়ে ছিল, ওইটা আমার ননদ, আর পুচকুটা হচ্ছে তার মেয়ে। আমার বিয়ের পর থেকে আমার যত বিপদে আপদে সবকিছুতে আমি আমার ওই ননদটাকেই আমার সাথে পাইছি বলতে পারেন। সে আমার বন্ধু, সে আমার বোন, সে আমার সবকিছুতেই তাকে আমি পাই। বন্ধুর মতো এইরকম একটা ননদ পাওয়া ভাগ্যের ব্যাপার। আসলে এটা যদি নিজের শাশুড়ির পেটে হতো তাহলে হয়তো এরকম হতো না। এটা আমার মামা শ্বশুরের মেয়ে, অনেক ভালো। আর এই দুনিয়াতে এই একটাই মানুষ দেখছি, আমার যত কথা তার সাথে শেয়ার করেছি, কখনো দেখি নাই যে তার মুখ থেকে এই কথাটা কোথাও বের হয়েছে। সে অনেক ভালো, অনেক বিশ্বাসযোগ্য। সবাই দোয়া করবেন আমাদের সম্পর্ক যেন